মেয়েরা সংসারের জন্য কিন্তু সব কিছুই করতে পারে। আজকের বারটা ছিল সোমবার। আজকে তোমার সঙ্গে সোমবারের ব্লগটা শেয়ার করছি। আর সোমবার ছিল সবার ছুটির দিন, তো বাড়িতে সবাই ছিল। একটু লেট করি আজকে, জানো তো, ঘুম থেকে উঠেছি। কারণ যেহেতু ওদের ছুটি ছিল, একটু লেট হয়েছে বলতে পারো। কারণ অন্যদিনে তো বাবু স্কুল থাকে, একদম সকালে উঠে যাই, বাট আজকে একটু লেট করে উঠলাম। কারণ এমনিতে তো তোমাদের দাদা ভাই একটু লেটে ওঠে, বাট আমি তো আরিয়ান স্কুল যাই, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ি। আর ও যেহেতু তোমাদের দাদা ভাই যেহেতু ছিল বাড়িতেই, তো সেজন্য আর কি মানে ওর সঙ্গে আর কি টুকটাক গল্প করতে করতে সময় চলে গেছে। তো উঠেছি অনেকক্ষণ, ঘুম তো অনেকক্ষণ ভেঙে গেছে, যেরকম সময় আর কি উঠি। তবে বিছানা ছেড়ে আর উঠিনি, জানো তো। একটু আর কি ওর সঙ্গে গল্প করলাম, বাবু ছিল তো সবাই মিলে একটু হাসি ঠাট্টা করলাম। তারপর হচ্ছে ঘুম থেকে উঠে আমি এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হয়ে এখন যে বাবুকে একটু পড়তে বসার জন্য বললাম, কারণ ওর সামনেই না এক্সাম আছে। আর এক্সাম মানে বুঝতেই পারছো, মানে ওদের যত না টেনশন, যত না চাপ, মাদের কিন্তু তত বেশি টেনশন হয় যে ওরা কি করবে। ওদের পরীক্ষা মানে শুধু মানে ওদের না, মায়েদেরও পরীক্ষা, এরকম একটা আমার মনে হয়। তোমাদের কাদের কাদের এরকম মনে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। কারণ ওর পরীক্ষা মানে, আমার যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তাতেও মনে হয় এত টেনশন করিনি, যখন ওদের পরীক্ষা হয় তখন এরকম টেনশন হয় আমার। হ্যাঁ হ্যাঁ, ওই পেজটা পুরোটা ম্যাথটা পরে তুমি আগে ওই পেজের ওই দিকটা করে নাও। ও কি করবে না করবে সেটা নিয়ে কিন্তু আমার ভীষণ চিন্তা হয়। চলো যাই হোক, চিন্তা করে তো আর লাভ নেই। ওকে ওকে পড়তে বসে দিয়েছি, আর আমি চলে এসেছি এখানে পুজোর কাছে। পুজোটা আমি এখানে দিয়ে নিলাম, আর মনে মনে বললাম যে সবাইকে ভালো রেখো ঠাকুর, আর তুমি খুব ভালো থেকো। তো চলো পুজোটা দিয়ে, আমি বাবুর কাছে ছিলাম একটু পড়ানোর জন্য। আর এখনো ঘড়ির কাঁটায় বাজে ওই বলতে পারো 10:30টার মতো বাজে। এখন আমি চলে এসেছি, সকালে যে টিফিন বানানো হয় সেটা কিন্তু আজকে এখনো বানানো হয়নি। তো এই 10:30টার দিকে মোটামুটি টিফিন হয়ে যায়, বাট আজ এখনো হয়নি, কারণ বাবুরকে একটু সময় দিলাম আর কি। তো এই যে দেখো, আজকে ডাল সেদ্ধ আর কি, ডাল বানাচ্ছি, তার সঙ্গে হচ্ছে রুটি। এটা হচ্ছে আমাদের আজকের হচ্ছে ব্রেকফাস্ট। জানো তো, আগে না এই রুটিগুলো না একদম গোল গোলও হতো না, আর এরকম ভাবে মানে সুন্দরভাবে রুটি বানাতেও পারতাম না, একদম ফুলতো না। এখন যদিও বা একটু বা ফুলছে, আগে কিন্তু এরকম ভাবে পারতাম না। আস্তে আস্তে সময় ধরে কিন্তু, সময়ের সাথে সাথে কিন্তু আমি এগুলো সমস্ত কিছুই পেরে গেছি। সত্যি মেয়েরা সংসারের জন্য সমস্ত কিছু করতে পারে। জানো তো, প্রতিটা মেয়েই চায় যে তার সংসারটা যেন সাজানো গোছানো সুন্দর হয়। তো সেজন্য কিন্তু মেয়েরা অনেক পরিশ্রমও করে এই সংসারের জন্য। যেমন ধরো, আমি আগে কিছুই পারতাম না, বাট এখানে এসে কিন্তু এই সমস্ত কাজগুলো হাতে ধরে আর কি শিখে গেছি। এখন আর অতটা কষ্ট বলে মনে হয় না, মনে হয় এটা আমার কাজ, এটা আমাকে করতে হবে। তো এই ভেবে আর কি, নিজের ভেবে সংসারটা আর কি গুছিয়ে মানে সমস্ত কাজগুলো করি। আর যতটা দেখবে নিজের করে ভাবতে পারবে, নিজের মানতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু কাজগুলোও খুব তাড়াতাড়ি শেখা যায়। আর ভালোবেসে কিন্তু করাও যায়। তো চলো, ওদিকে টিফিন খাওয়ার পর আমি চলে এসেছিলাম রুমে। আর রুমে এসে প্রথম কাজ যেটা হচ্ছে শীতকালে, তো হচ্ছে গিয়ে এই কম্বল দুটো আর কি রোদে দেওয়া। তো ওপরে তো নিয়ে যাওয়া মানে প্রচণ্ড কঠিন কাজ বলতে পারো। সেই 3 তলার ওপরে তোলা আমার পক্ষে একদমই সম্ভব হয় না, সেজন্য খুব একটা তুলি, বাট কম। তো চলো, ওদিকে কম্বলগুলো রোদে দিয়ে আমি যে রুমটা একটু গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নিয়ে যে চলে গেছিলাম এখন রান্নাঘরে ঢুকে দেখলাম যে মাছগুলো আমার জন্য অপেক্ষা করছে, যে তুই কখন কাটবি আমাদের। তো মা নিয়েছিল হচ্ছে ছোট ছোট বাটা মাছ, তো সেগুলোকে এখন আমি কাটতে বসেছি। আর এই ছোট ছোট বাটা মাছগুলো না টক করলে আমার ভীষণ ভালো লাগে খেতে। তো এরকম ছোট ছোট বাটা মাছ নিলে আমি তো টক করে খাই, আমার ভীষণ ভালো লাগে। চলো, তোমরা যারা আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু একদম ক্লিক করতে ভুলবে না, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা সময় সুযোগ করে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আমাকে না অনেক মিষ্টি মিষ্টি দিদিভাইরা কমেন্ট করো, চলো তোমাদের কিছু কমেন্ট পড়ি। চন্দনা ব্লগ থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে ব্লগ ভিডিওটা খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। আর এভাবে আমাকে কমেন্ট করো, সাপোর্ট করো। আর সোমা গাঙ্গুলি দিদিভাই আমাকে কমেন্ট করেছো,
খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো। তোমরা এরকম সুন্দর কমেন্ট করলে কিন্তু আমি আরও আগ্রহী হই একটা আরও নতুন ভিডিও বানানোর জন্য। সেজন্য কিন্তু এভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। চলো, ওদিকে তো আমার মাছগুলো মোটামুটি বাছা হয়ে গেছে, আর এদিকে আমি ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। আর হচ্ছে গিয়ে আজকে একটু মাংস হবে, তার জন্য মাংস নিয়ে এসেছিলো। তো তোমাদের দাদা ভাইরা তো আজকে বাড়িতেই আছে, বাবু আছে। তো বললো গিয়ে বাবুর জন্য একটু মাংস করো। আগের দিন যদিও বা হয়েছিল, সানডে ছিল, বাট আবার এই মানডেতে হচ্ছে আর কি, যেহেতু ওদের শখ করলে ছুটি আছে, বললে একটু কষা কষা করে চিকেন খাবে, সেজন্য ওদের একটু চিকেন। আর এই যে মাছ নিয়েছিল, মাছগুলো হচ্ছে আমাদের জন্য হবে। তো তারপরেই হচ্ছে গিয়ে বড়মশাই আসলো আবার কারখানা থেকে, এসে বলছে আমাকে এই পেয়ারাটা দেখতে পেয়ে বলছে আমাকে একটু পেয়ারাটা মাখা করে দাও, এক্ষুনি আমি খাবো। তো দেখো এখানে পেয়ারাটা মাখা করছি। আর পেয়ারা মাখার মধ্যে দেখো বিট লবণ, একটু কাসুন্দি, তার সঙ্গে কাঁচা লঙ্কা, ধনেপাতা মিক্সিতে পেস্ট করে দিয়েছি। আর এরকম করে না, মানে হেভি টেস্ট হয়েছিল খেতে। তোমরা একবার খেয়ে দেখো, এরকম করে ভাল লাগবে। নাও নিয়ে নাও, হয়ে গেছে রেডি। কেমন হয়েছে শুধু খেয়ে বলবে। বিনুন লাগবে আর বিনুন লাগবে, ঠিক আছে খেয়ে নাও। তো ওদিকে ঝাল ঝাল পেয়ারা মাখাটা খেয়ে এদিকে আমি চলে এসেছি মশলা বাটতে, কারণ রান্না বসাতে হবে। ওদিকে এখনো রান্নাটা আমার দুপুরের কমপ্লিট হয়নি। তো এখন যেহেতু আজকে বাড়িতে আছে, তো হচ্ছে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো জমিয়ে। মাংস টাংস রান্না হবে, সেজন্য দেখো মশলাটা ওদিকে করে বেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে বকুলি তরকারি হবে। বকুলিটা আগে অল্প করে সেদ্ধ করে নিয়েছিলাম জলে, গরম জলে লবণ দিয়ে। আর তার সঙ্গে এই যে আদা রসুন দিয়ে বেশ ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে বকুলিটাও রান্না করে নিয়েছি। আর আজকে না একটু তাড়াহুড়ো লেগে গেছিল, একটু লেট হয়ে গেছিল, সেজন্য হয়তো তোমাদের সঙ্গে রান্না বান্নাটা শেয়ার করতে পারলাম না। ওদিকে হয়েছিল ওদের চিকেন, তার সঙ্গে হচ্ছে আমাদের বকুলির তরকারি, মাছ, এই সমস্ত কিছুই হয়েছিল আর কি। তো চলো, এটা হচ্ছে একদম বিকেলের। তো এখানে হচ্ছে একটু ফল কেটেছি, তোমার দাদাভাই বললো আমাকে একটু ফল দাও। আর এখানে যে দেখতেই পাচ্ছ, মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই, মানে ছুটির দিন হলেও মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই। ওদিকে দেখো তোমাদের দাদাভাই পড়ে পড়ে ল্যাদ খাচ্ছে। চলো, ওদিকে ওকে দিয়ে দিলাম ফলটা। ও আর এদিকে হচ্ছে বাবুর জন্য একটু জুস বানিয়েছি, কারণ ও গোটা ফল আর কি খুব একটা ভালো খেতে চায় না, সেজন্য ওকে জুস বানিয়ে দিই। তো আর এদিকে ওরা দেখো কানামাছি খেলছিল আর কি, চোখ বাঁধা বাঁধা। এই খেলাটা কিন্তু ভীষণ ভাল লাগে আমার। আর ওই যে খেলছিল, ওকে ডাকতে ছুটে চলে আসলো। চলো আজ টাটা, আবার পরে দেখা হবে তোমার সঙ্গে, টাটা।